আপনারাও যদি চান বিয়েবাড়ি স্টাইলের বাড়িতেই মাছ মাংস রান্না করতে, তাহলে কিন্তু এই জাদুকরি মশলা আপনাদেরই জন্য। চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি মাছ মাংসের এক চমৎকার জাদুকরি মশলা, যার জন্য কিন্তু একদম খুবই অল্প উপাদান লাগবে। যার জন্য প্রথমেই দিয়েছি 4টি মতো শুকনো লঙ্কা, আর এরকম একটি ছোট সাইজের বাটির মধ্যে দিয়েছি গোটা জিরে, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়েছি গোল, এখানে আমি এরকম ছোট সাইজের বাটিতে হাফ বাটি মতো গোল নিয়েছি। আর নিয়েছি 4-5টা মতো তেজপাতা আর 4টে মতো এলাচ, এবং সর্বশেষে দিয়েছি এরকম ছোট বাটির 1 বাটি মতো চাল। চালটা হচ্ছে আপনারা বাড়িতে যে যেমন চালের ভাত খান সেই চালটা দিলেই হবে। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, একদমই কালো করলে হবে না, তাহলে কিন্তু যে বিয়েবাড়ি স্টাইল করতে গিয়ে অন্যরকম স্টাইল হয়ে যাবে, যেটা কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না। যাই হোক, তো এবার আপনাদের অপর দিকে আরেকটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে, আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, যেহেতু সাদা তেলের কোনো রকম ঝাঁঝ থাকে না, তো সরিষার তেল দিলে কিন্তু যে কোনো রান্নারই অন্যরকম টেস্ট ফিরে আসে। আর এখানে মাছ আর মাংস রান্নার মশলা, সেই হিসাবে সরিষার তেল ব্যবহার করাটাই ভালো। তারপর তেলের মধ্যে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ ভালো করে কুচি করে, আর দিয়েছি রসুন। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন রসুনটা দিতে হবে। এবার এটাকে একে একে শিলের মধ্যে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সারের মধ্যেও এটাকে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমার ভিউয়ার্সদের দেখতে যাতে সুন্দর লাগে সেই হিসাবেই কিন্তু আমি এখানে মিক্সার না করে এখানে আমি শিলের মধ্যেই সমস্ত উপাদানগুলিকে বেটে নিয়েছি। আপনারা কিন্তু এটাকে মিহিভাবে পেস্ট করার চেষ্টা করবেন। অনেকেই আছেন এই ভিডিওতে দেখছেন যে আমি মিক্সার না ব্যবহার করে শিলনোড়া ব্যবহার করেছি, তাই আপনাদের কোনো রকম চিন্তার ব্যাপার নেই। আমি এটা আপনাদের দেখতে যাতে সুন্দর লাগে সেই হিসাবে ব্যবহার করেছি। আপনারা চাইলে মিক্সারের মধ্যেও এটাকে পেস্ট করে নিতে পারেন, তবে পেস্ট করার সময় মাথায় রাখবেন যাতে পেস্টটা একদম মিহি মতো একদম মলিন হয়ে যায়, যাতে কোনো রকম তরকারির তলায় খিচখিচে না রয়ে যায়। এভাবে কিন্তু আমার এখানে পুরো সমস্ত মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় আমি এখানে অল্প অল্প জল ব্যবহার করেছি আর পেস্টটা করে নিয়েছি, কারণ যদি জলটা না ব্যবহার করা হয় তাহলে কিন্তু বাটতে খুবই অসুবিধা হবে, সেই ক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও অল্প খানিকটা জল ব্যবহার করে সেটাকে পেস্ট করে নিতে পারেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। আর কোনো রকম যদি কোনো কিছু শক্ত দানা মতো রয়ে যায় সেটাকে ফেলে দেবেন, যেহেতু কোনো রকম মশলা যদি কোনো তরকারির তলায় রয়ে যায় সেটা খেতে মোটেও ভালো লাগে না। এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা এই মাছ মাংসের জাদুকরি মশলাটা বানিয়ে নিতে পারবেন। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।